ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে নিয়োগ দুর্নীতি মামলায় 15 জন কর্মচারীর বেতন বন্ধ রাখার এবার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। পরবর্তী শুনানি আগামী 1 সেপ্টেম্বর। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ ওরফে TTADCর স্বজন পোষণ ও অবৈধভাবে প্রায় 250টি পদে নিয়োগের অভিযোগ নিয়ে উত্তাল রাজ্য, যার জাল ইতিমধ্যেই গড়িয়েছে হাইকোর্টে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ মামলার শুনানি হয়। আদালতে স্বশাসিত জেলা পরিষদের পক্ষে যে হলফনামা দাখিল করেছিল তাতে সন্তুষ্ট নয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন জনস্বার্থ মামলায় বড় নির্দেশ দিল হাইকোর্ট। মামলায় পক্ষভুক্ত হওয়া 15 জন কর্মচারীর বেতন বন্ধ রাখার নির্দেশ আদালতের। মামলাকারীদের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, কোনো বিজ্ঞাপন ছাড়াই TTADCতে সম্পূর্ণ বেআইনি ও অনৈতিকভাবে নিয়োগগুলি করা হয়েছিল। জেলা পরিষদ যে হলফনামা পেশ করেছে তাতে স্পষ্ট হয়ে গেছে যে নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ বেআইনি ছিল। পরিষদের মামলায় জেলা পরিষদের হলফনামা উচ্চ আদালত সন্তুষ্ট নয়। তারা বলেছেন আজকের আদেশে যে জনস্বার্থ মামলায় আবেদনকারীদের বক্তব্য প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে জেলা পরিষদ হলফনামার মাধ্যমে। সেই কারণে যে সমস্ত চাকরি প্রাপককে আমরা সরাসরি মামলায় পক্ষভুক্ত করেছিলাম 15 জন, তাদের বেতন প্রদান করা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী আদেশ না দেওয়া অবধি। আদালতের পর্যবেক্ষণে মামলাকারীদের অভিযোগ প্রাথমিক দৃষ্টিতে সত্য বলে প্রমাণিত হয়েছে। আগামী 1 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।